বিএনপির হাইকমান্ডের কাছে যারা পছন্দের মানুষ বলে পরিচিত এমন অনেককেই এবার প্রার্থী ঘোষণা করেনি দলটি। অর্থাৎ তারেক রহমানের ঘনিষ্ঠ হলেই নমিনেশন পাবেন এমনটা যে নয়, সেটা তারেক রহমান নিজেই বুঝিয়ে দিয়েছেন। তাহলে কি লাগবে? জনসমর্থন লাগবে। সে আপনি পার্টি অফিসে যত প্রভাবশালী নেতাই হন না কেন, আপনি জনসমর্থন না থাকলে আপনার পক্ষে আপনি নমিনেশন পাবেন না। সিম্পল। এই যে জনসমর্থনের কথা বলা হচ্ছে, আপনি নেতা হতে চাইবেন, আবার এলাকায় যাবেন না, মানুষজনের কাছে যাবেন না, কিন্তু নমিনেশন চাইবেন, সেটি হবে না। এবার তরুণদের মধ্যে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার ফারজানা পুতুল, সাবেক ছাত্রদল সভাপতি শ্রাবণ সানসিলা এবং মানবাধিকার কর্মী সানজিদা ইসলাম তুলি মনোনয়ন পেয়েছেন। এই যে তরুণদেরকে দলে গুরুত্ব দেওয়াটা, এটা কিন্তু ইতিবাচক। আর মানুষ যাকে বেশি চাইবে দল তাকেই মনোনয়ন দেবে, এটাই গণতন্ত্র। আর এই গণতন্ত্রের ধারা রক্ষার মধ্য দিয়ে যে প্রার্থিতা বাছাই করেছে দলটি, যেভাবে করা হয়েছে, তার জন্য তারেক রহমান কিন্তু একটা ধন্যবাদ পেতেই পারেন।